আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভির রাতের সংবাদে সকলকে শুভেচ্ছা। শুরুতেই জানিয়ে দিচ্ছি রাতের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২ নম্বর সিদলা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রতন একজন জনদরদী, পরিশ্রমী ও মানবিক জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। এলাকার অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন। জাহাঙ্গীর আলম রতনকে স্থানীয়রা দেশপ্রেমিক ও গরিবের বন্ধু হিসেবে উল্লেখ করেন। মানুষের দুঃখ কষ্টে পাশে থাকা, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার কারণে তার প্রতি সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে। জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন বলে স্থানীয়দের দাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহাঙ্গীর আলম রতন, ২ নং সিদলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। আমি বাহির থেকে আসার পর দেখলাম যে আমার ইউনিয়নটা অনেক অবহেলিত। ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা কোনো জায়গায় কোনো কাজ হয় নাই। তাৎক্ষণিক আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা, আমি তো ৩২ বছর দেশের বাইরে ছিলাম, আমি আমার ইউনিয়নের জনগণের পাশে একটু দাঁড়াইতে চাই। তখন আমি সারা ইউনিয়নে ঘুরলাম। ঘোরার পর দেখলাম যে ইউনিয়নের সকল রাস্তাঘাটই খারাপ। মানে গ্রামের যে মানুষগুলি, এলাকার যে জারে জঙ্গলে বাসা বাড়ি, এরা কখনো এই বাড়ির থেকে বাইর হইতে পারে না। তখন আমার কাছে অভিযোগ দিল যে এই যে চেয়ারম্যানগুলি, বিগত চেয়ারম্যানই করে গেছে, এরা কোনো দায়িত্ব নেয় নাই। এরা ভোটের সময় গেছে, ভোট নিয়ে এরা আর কোনো আমাদের সাধারণ ইউনিয়নের জনগণের পাশে দাঁড়ায় নাই, তাকে নাই। এরা আপনার এই ইউনিয়নটাকে পুরা শুষেছে। তখন আমাকে সবাই অভিযোগ দিয়েছে যে আমরা ঘরতে বাইরে হতে পারি না, রাস্তাঘাটে যাইতে পারি না। অটো নিয়ে অনেক গ্রামে তো মনে করেন বেশিরভাগ অটো, ভ্যান গাড়ি, এইগুলি নিয়ে এরা ঘরে যাইতে পারে না, চার্জ দিতে পারে না। তখন আমি বললাম যে আমি কি করতে পারি। তখন আমি সকলের কাছে একটা দাবি জানালাম যে আমি চেয়ারম্যানই করব। এখন দুজি আমি জনগণের পাশে থাকি, আমাকে সবাই কি গ্রহণ করে দিবেন কিনা। তখন বলতেছে যে অনেক চেয়ারম্যান তো এগুলি বলে, কিন্তু কেউ তোর পরে কাজ করে না। আমি কি করতে হবো। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি আমার অর্থায়নে আমি সারা ইউনিয়ন দিয়ে গেলে কাজ করতেছি। প্রতিদিনই আমার কাজ অব্যাহত আছে। আজকে হয়েছে 19শে আগস্ট। আজকে আমি 2-3 জায়গায় কাজ করেছি, এটা মিডিয়াতে গেছে। আমি সারা ইউনিয়ন দিয়ে গেলে কাজ করতেছি। ইনশাল্লাহ জনগণ আমাকে গ্রহণ করে নিয়েছে। আমি ভাবতেও পারি না যে এত অল্প সময়ে ইউনিয়নের জনগণ, সাধারণ জনগণ আমাকে গ্রহণ করছে। আশা করি যে ইউনিয়নের সকল জনগণই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আমি এই প্রত্যাশা করি আর কি। যাওয়া একমাত্র উদ্দেশ্য ছিল আমার ইউনিয়নের জনগণের পাশে থাকা। কারণ আপনি তো জানেন যে আমি দেশের বাইরে ছিলাম, আমি ইউনিয়নের জনগণের পাশে থাকতে পারি নাই। এখন আমি বিদেশ থেকে চলে আসছি শুধু আমার ইউনিয়নের জনগণের পাশে দাঁড়ানোর জন্যই। কারণ আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় আমি ব্যবসা করতাম। সেই জায়গায় আমার ছেলে জন্মগ্রহণ করছে। আমি সেই ছেলেকে আমার ব্যবসাতে রাখি আসছি। আশা করি এখন আমি আমার ইউনিয়নের জনগণের পাশে থাকতে চাই, আমার ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকতে চাই, ইউনিয়নের উন্নয়ন করতে চাই। এটা আমি আশা করি এই যে ভাতাগুলি আসে, বিধবা ভাতা, বয়স্কর ভাতা, পঙ্গু ভাতা, অনেকগুলি আরো অনেক ভাতা আসে, সেইগুলি আমি যে প্রাপ্য তাকে ইনশাল্লাহ আমি ঘরে ঘরে পৌঁছে দিব। কারণ আমি যা দেখলাম আর কি, অনেকজনের বিধবা ভাতা, বয়স্কর ভাতা, বিভিন্ন এই কার্ড আছে, এইগুলি কিন্তু এই গরিবরা পায় না। আমার কাছে অভিযোগ দিচ্ছে আপনার ওই যে যারা টাকা দিয়া মেম্বার চেয়ারম্যানের টাকা দিয়ে বড় লোকটা কিনে নিয়ে যায়, এরা করে 100 মন 50 মন ধান পায়। এরা কাটতে মাল উঠায়, রিলিফের মাল এরা উঠায়। কেন? এরা যে টাকা দেয়, চেয়ারম্যানের টাকা দিয়ে এরা নিয়ে যায়, কিন্তু সাধারণ মানুষ পায় না। আমার বেলা কিন্তু এটা হবে না। আমার বেলা যে ইউনিয়নে প্রাপ্য তাকেই কিন্তু আমি পৌঁছে দেবো এই বিষয়টা। জনগণের উপকার করতে, কারণ ইউনিয়নে আপনার একটা দায়িত্ব যদি চেয়ারম্যান উপরে আসে, তখন তো তার একটা পরিবার হয়ে যায়। এই দেখভালটা কিন্তু ইউনিয়নের চেয়ারম্যানের উপরে দায়িত্বটা থাকে। কে জিনিসটা প্রাপ্য, কে কোন সমস্যা আছে, এগুলি কিন্তু চেয়ারম্যানের উপর দায়িত্ব থাকে। সরকারের তারে এইগুলি তারা একটা দায়িত্ব দেয়। সরকার কিন্তু আর সাধারণ পাবলিকের হাতে পৌঁছায় না। কারণ এরা আপনি নিজে, আমার তো আল্লাহ যা দিছে, আমি সরকারের যাই দেখ না দেখ, আমার নিজে অর্থায়নে আমি ইউনিয়নে কাজ করতেছি। আশা করি যে সরকারের দেওয়ার পরেও যদি আমার ইউনিয়নের জনগণের যদি চাহিদা না মিটাইতে পারি, আমার অর্থায়ন হইলো আমি ইনশাল্লাহ আশা করি করে যাবো। এটা আমি যে মসজিদে দিতেছি, মাদ্রাসায়, এবং যারা অসুস্থ আছে
এবং যারা মনে করেন অর্থবিত্ত নাই, চলতে পারে না, পঙ্গু ভাবে আছে, এদেরকে আমি দান দক্ষিণা করছি। আমার নিজের অর্থ আমি মন খোলাভাবে দিচ্ছি। আমি এখানে ভোট চাই না। আমি যে মসজিদে দান করতেছি, মাদ্রাসা দান করতেছি, আমি কখনো ভোট চাই নাই। রাস্তাঘাটে বালু দিতেছি, ইট দিতেছি, সুরবি দিতেছি, এগুলি আমি কখনো আমি নির্ভয়ে দিচ্ছি। এইখানে আমি কোনো দাবি রেখে দিই নাই, কারণ আমি তো কালকে মারা যাইতে পারি। এখন আপনাকে আমি একটা জিনিস দেওয়া দিয়ে আপনার উপরে দাবি রেখেই মরে যাই, তো আমি মরে গিয়ে কোনো লাভ হইল না। এই জন্য আমি এইগুলি নিঃস্বার্থে নির্ভয়ে, মানে কোনো দাবি নাই। যদি আমার তো কোনো ভালো ক্যান্ডিডেট থাকে তাদেরকে ভোট দিবে। এটা তো ভোট যে একটা জিনিস আমাকেই দেবে, এটা আমার এইগুলি আমি আশা করি না। কারণ আমি চাই যে আমার ইউনিয়নটা ভালোভাবে চলুক, যাতে সাধারণ জনগণে যাতে যাদের হক তাদের হাতে যাতে পৌঁছায় যায়। জি, সাংবাদিক ভাই আপনাদের কাছে এই ধন্যবাদ, দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা মিডিয়া আছেন, মিডিয়ারা আমাকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি আশা করি সারা ইউনিয়নে যত আনাচে কানাচে যত অবহেলিত জায়গা আছে, ইনশাল্লাহ আমি সব জায়গাগুলি মেরামত করব। আমি নিজের অর্থ তৈরি করতে, আমি চেয়ারম্যান নাও হই, আমি যদি চেয়ারম্যান নাও হতে পারি, আমার যতটুকু সাংঘাসটা কোলায় গরিব দুঃখী মানুষের আমি পাশে থাকবো। এটা হলো আমার মূল উদ্দেশ্য আর কি, মূল লক্ষ্য।